২৮ তারিখে আসছে ডাবল ধামাকা। কোনটা রেখে কোনটা আপনারা নিবেন? সত্যি আমি নিজেও কনফিউজড। ২৮ তারিখে কিংবা ২৮ তারিখকে কেন্দ্র করে মেগাস্টার শাকিব খানের দুইটি ধামাকা। শুধু ধামাকাই তো নয় রে ভাই, এটি এমন ধামাকা যেটা প্রতি ২৮ তারিখেই আমরা শাকিব খানের কাছ থেকে আশা করি। কি ২টি ধামাকা, কি রয়েছে ২৮ তারিখে, কিরকম ধামাকা রয়েছে তা জানতে অবশ্যই পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। মেগাস্টার শাকিব খান ২৮ তারিখ। ২৮ তারিখ দিনটা কি মনে আছে তো আপনাদের? এই মাসের ২৮ তারিখে কি মনে আছে না আপনাদের? নিঃসন্দেহে মনে থাকার কথা, কারণ মেগাস্টার শাকিব খানের জন্মদিন। নিশ্চয়ই মনে আছে না? এই ২৮ তারিখে, এই মার্চের ২৮ তারিখে মেগাস্টার শাকিব খানের জন্মদিন হয়। এই জন্মদিনকে টার্গেট করে দুইটি ধামাকা আছে। কি ২টি ধামাকা বলবো? আচ্ছা, বলে ফেলি। দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে তাণ্ডবের মহরত হবে ২৮ তারিখে। তাণ্ডবের মহরত হবে, বিশাল বড় করে মহরত হবে, এবং কি আরেকটা বড় সারপ্রাইজ থাকবে তাণ্ডব থেকে। তো এটা তো থাকবেই, মাস্ট বি থাকবেই। তাণ্ডবের ২টা ধামাকা থাকবে, সকালে একটা আর বিকালে একটা। তো ডাবল ধামাকা তাণ্ডবের থাকতেছে। আরো একটি ধামাকা আছে, সেটা হচ্ছে বরবাদের। একদম বরবাদ তো ভাই রীতিমতো সবাইকে ছেদাবাদা করে দিবে। সো এই বরবাদের ধামাকাটা হচ্ছে এরকম, ২৮ তারিখে আপনারা বরবাদ সিনেমার ট্রেলার পাইতে চেয়েছেন। আমি আবারও বলছি, ২৮ তারিখে বরবাদ সিনেমার ট্রেলার আসছে, বুঝেন নাই? তো অবশ্যই ২৮ তারিখের আগে আপনারা ২টা গান পেয়ে যাবেন। ২৮ তারিখের আগে বরবাদের পক্ষ থেকে, বরবাদ টিমের পক্ষ থেকে দুইটা গান পেয়ে যাবেন। দুইটা গান পাবেন, একটা না, দুইটা গান পাবেন। ২৮ তারিখে গিয়ে ফাইনাল কন্টেন্ট হবে, সেটা হচ্ছে সিনেমার ট্রেলার, বরবাদের ট্রেলারটা পাবেন। এখন এই যে ২৮ তারিখ কেন্দ্র করে সাকিবিয়ানদের মনেও নিশ্চয়ই অনেক প্ল্যান আছে, অনেক বেশি সাকিবিয়ানরা উত্তেজিত ২৮ তারিখে কেন্দ্র করে। যেহেতু রমজান মাস, সংযমের মাস, বারবার বলছি, তো এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে শাকিব খানের জন্য একটা বদনাম বয়ে নিয়ে আসে, সাকিবিয়ানদেরকে বলছি। আর এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে শাকিব খানের ক্যারিয়ারে ইফেক্ট পড়তে পারে। এমন ২৮ তারিখে এমন পাগলামি, এমন ফাইজলামি, এমন আবাল মার্কা প্রমোশন করা যাবে না। অনেক আবাল আছে দেখি যে খুব মানে মানে বাল ভালা আডি দিয়া লাই, খারাপ মানে খাস বাংলায় কইলাম আর কি। তো এগুলো করা যাবে না। মেগাস্টার শাকিব খান এখন অনেক দূর চলে গেছে। সো ওনার সম্মানার্থে এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে ওনার উপরে ইম্প্যাক্ট পড়ে। এমন কোনো কাজ অবশ্যই করা যাবে না। এই যে ২টা ধামাকা, একটা হচ্ছে তাণ্ডব কুরবানিদের জন্য, আরেকটা হচ্ছে বরবাদ, যেটা হলো এই ঈদের জন্য। সো এই দুইটা ধামাকা একসাথে কেন ক্ল্যাশ হচ্ছে? এটা হয়তো অনেকের মন্তব্য থাকতে পারে, কেউ কমেন্ট থাকতে পারে। দেখেন, পরিচালক রায়হান রাফি আগেই ঘোষণা দিয়ে দিয়েছে সে কুরবানিদের জন্য তাণ্ডব নির্মাণ করবে। ফাইন, ক্লিয়ার মেসেজ। পরিচালক মেহেদী হাসান হৃদয় কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের যিনি কর্ণধার আছেন, সিইও আছেন, মালিক আছেন শাহরিন আক্তার, উনিও কিন্তু ঘোষণা দিয়েছেন রোজারিতে উনি ওনার বরবাদ রিলিজ করবে। সো দুইটা একসাথে ক্ল্যাশ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ একটা হচ্ছে কুরবানিতে, একটা হচ্ছে রোজাতে। আপনারা জানেন কিনা জানি না, সবার জ্ঞাতার্থে বলি, শুধু বরবাদের দিকে তাকিয়ে তাণ্ডবের অনেক আপডেট আছে আমাদের কাছে, যেগুলো আমরা ধামা চাপা দিয়ে রাখছি। শুধু বরবাদের দিকে তাকিয়ে রায়হান রাফির ইন্টারভিউ আছে আমাদের কাছে, ধামা চাপা দিয়ে রাখছি। আর কিছু কি বলবো? সো বরবাদের জন্য অনেক স্যাক্রিফাইস করছি, কারণ আমরা চাচ্ছি বরবাদকে যে কোনো ভাবে মেগা হিট করে নিয়ে আসতে। সিম্পল। সো দুইটার সাথে কোনো ক্ল্যাশ নাই। অনেকেই হচ্ছে রায়হান রাফিকে পছন্দ করেন না, এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত অ্যালার্জি, করতে নাই বা পারেন, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের ব্যক্তিগত ইস্যুস দিয়ে আমরা কথা বলতেও চাই না। বাট একটা কথা মনে রাখবেন, কুত্তার লেজ কখনো সোজা হয় না, ঠিক আছে? এটা মনে রাখবেন। এখন এই যে তাণ্ডব, এই যে বরবাদ, এই যে ডাবল ধামাকা, এটা জাস্ট আমি নিজেও খুব এক্সাইটেড। আমি জানি না যে 2টা ধামাকা একসাথে নিতে পারবো কিনা, কারণ সকালে একটা বিশাল ধামাকা আসবে তাণ্ডবের পক্ষ থেকে, এটা জাস্ট আপনাদেরকে আগেই বলে দিচ্ছি। সেটা কি, সেটা পরে বুঝতে পারবেন। আর বিকালে হচ্ছে বরবাদের একটা ট্রেলার পাবেন, সন্ধ্যায় পেয়ে যাবেন তাণ্ডবের অফিসিয়াল ঘোষণা। মেগাস্টার শাকিব খান ওখানে নিজের থেকে কেক কেটে সাকিবিয়ানদের উদ্দেশ্যে পরিচালক রায়হান রাফিকে সঙ্গে নিয়ে একটি ধামাকা দিবে, যে ধামাকার জন্য আপনারা নিজেরাও মুখে আছেন, যারা বিশেষ করে যারা তুফানের ভক্ত আছেন, যারা তুফান সিনেমার ভক্ত আছেন, ডেফিনেটলি শাকিব খান এবং কি রায়হান রাফিকে একসাথে দেখতে চান, তাদের জন্য এটা একটা মহেন্দ্রক্ষণ।
আবারও অনেকদিন পর আবারও কুরবানি ঈদে শাকিব খান, রায়হান রাফি। এটা একটা জাস্ট একটা সময়, একটা টাইমিং। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আশা করি দেখা যাক। আশা তো আমরা আশাবাদী, আমরা মানুষ, সবসময় আশা নিয়ে বাঁচি। তো এতটুকু বলতে পারি যে আপনারা 28 তারিখে হতাশ হবেন না। জাস্ট একের পর এক ধামাকা, একের পর এক বোম ব্লাস্টিং আপনারা পাবেন। কনফার্ম। এটা জাস্ট 100% কনফার্ম যে ডাবল ধামাকা। ডাবল ধামাকাই পাবেন 28 তারিখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, ডাবল ধামাকার জন্য প্রস্তুত থাকেন। ডাবল ধামাকা মিন হচ্ছে ডাবল ধামাকা। সিরিয়াসলি বলছি, ডাবল ধামাকা। এটার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন। অনেক বড় ধামাকা আসতেছে, অনেক বড় ধামাকা, যেটা আসলে আপনারা কল্পনা করতে পারতেছেন না। যাই হোক, সবার কল্পনায় থাকুক, বাস্তবের উদয় হয়ে গেছে শাকিব খান। যদি সবকিছু ঠিকঠাক যদি আল্লাহ ওনাকে বাঁচায় রাখে, 28 তারিখে দেখা হবে, বিজয়ের মাঠে খেলা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাকিব খানের তাণ্ডব বরবাদের আপডেট একসঙ্গে পেতে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।